2016 সালের 18 সেপ্টেম্বর জম্মু কাশ্মীরের বারামুলায় উরিতে ভারতীয় সেনাঘাঁটিতে হামলা চালিয়েছিল জৈশ-ই মোহাম্মদের জঙ্গিরা। প্রাণ হারিয়েছিলেন 19 জন জওয়ান, জখম হয়েছিলেন 30 জন। 10 দিনের মাথায় সার্জিক্যাল স্ট্রাইক চালায় ভারতীয় সেনা। পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে ভারতীয় কমান্ডোরা গুড়িয়ে দিয়েছিল একাধিক জঙ্গি ঘাঁটি। 2019 সালের 14 ফেব্রুয়ারি পুলওয়ামায় সেনার কনভয় বিস্ফোরক ভর্তি গাড়ি নিয়ে ঢুকে পড়েছিল জৈশ-ই মোহাম্মদের এক আত্মঘাতী জঙ্গি। বিস্ফোরণে প্রাণ হারান ভারতের 40 জন জওয়ান। 12 দিনের মাথায় জবাব দেয় ভারত। পাকিস্তানের বালাকোটে জঙ্গি ঘাঁটিতে এয়ার স্ট্রাইক চালায় ভারত। 20 মিনিটের কম সময়ে নিশ্চিহ্ন করে দেওয়া হয় জৈশের জঙ্গি প্রশিক্ষণ কেন্দ্র। এই দুই ঘটনাই ঘটেছে নরেন্দ্র মোদীর জমানায়। পাক মদতপুষ্ট জঙ্গিদের হামলায় সমুচিত জবাব দিয়েছে ভারত। তবু দিন কয়েক আগে পেহেলগাঁওয়ে বেছে বেছে হিন্দু পর্যটকদের খুন করেছে পাক মদতপুষ্ট জঙ্গিরা। স্ত্রীর সিঁথির সিঁদুর দেখে খুন করা হয়েছে তাদের স্বামীদের। স্পষ্ট ভারত একের পর এক জঙ্গি হামলার জবাব দিলেও বন্ধ হয়নি জঙ্গিদের পাক মদত, বরং বেড়েছে আস্ফালন। मुजफ्फराबाद और पाकिस्तान के मुख्तलिफ इलाकों में ट्रेनिंग कैंप्स थे वहाँ पर, जिनको ट्रेनिंग दी जा रही थी टेररिज्म की। वो कौन बर्दाश्त कर सकता है? कोई मुल्क बर्दाश्त नहीं कर सकता। आज हिंदुस्तानी अफवाज ने दुश्मन के घर में घुसकर जिस तरह दहशतगर्दों के ठिकानों को तबाह कर दिया है, आज पूरे मुल्क ने इत्मीनान का सांस लिया है। ধর্ম দেখে খুনের আগেও হয়েছে। 2000 সালে পাক মদতপুষ্ট সন্ত্রাসবাদীরা কাশ্মীরের অনন্তনাগে খুন করেছিলেন 36 জন নিরীহ শিখ পুরুষকে। কেন্দ্রে তখন অটল বিহারী বাজপেয়ী সরকার। 25 বছর পরেও পাক মদতপুষ্ট সন্ত্রাসবাদীরা বেছে বেছে খুন করল হিন্দু পুরুষ পর্যটকেদের। কেন্দ্রে এখন নরেন্দ্র মোদীর সরকার। এবার নির্মমভাবে জবাব ফিরিয়ে দিয়েছেন মোদী। একের পর এক কূটনৈতিক পদক্ষেপ নিয়েছে মোদী সরকার। পাকিস্তানকে প্রাকৃতিক এবং অর্থনৈতিকভাবে বিপর্যস্ত করে দেওয়ার চেষ্টা চালাচ্ছে ভারত। এবার 25 মিনিটের হানায় নিশ্চিহ্ন পাক মদতপুষ্ট একের পর এক জঙ্গি ঘাঁটি। শিক্ষা কি নেবে পাকিস্তান? বদলাবে কি পাকিস্তানের মানসিকতা? পাক নাগরিকদের মনে যে ইতিমধ্যেই বদল এসেছে তা স্পষ্ট হয়েছে পাক মৌলবীদের কথাতেই। हिंदुस्तान में इतना जुल्म नहीं है जितना पाकिस्तान में जुल्म है कि लाल मस्जिद जैसा अलमनाक सानहा हिंदुस्तान में हुआ। जमाना वजीरिस्तान में और पूरे खैबर पख्तूनख्वा में जो मजालिम हो रहे हैं वो वहां हुए कि उनके अपने जट तैयारों ने अपने ही मुल्क के रहने वालों पर ऐसी बमबारियां की। কিন্তু দশকের পর দশক ধরে কোনো বদল নেই পাক রাজনীতিক কিংবা সেনাকর্তাদের। দেশে নির্বাচিত সরকার থাকলেও আদতে দেশ চালায় সেনাকর্তারা। নির্বাচিত সরকারকে হটাতে ওদেশে বারবার হয়েছে সেনা অভ্যুত্থান। জিয়াউল হক থেকে মোশাররফ হোসেন, সেনাকর্তারাই দখল করেছে রাষ্ট্রপ্রধানদের পদ। ক্ষমতা হারালেই রাজনীতিকরা পালিয়ে গিয়েছেন বিদেশে। ক্ষমতা হাতে পেলে তারা ফিরে এসেছেন দেশে। বেনজির ভুট্টো, বেলওয়াল ভুট্টো থেকে নওয়াজ শরীফ, শেহবাজ শরীফ, ইতিহাসটা একই। ক্ষমতা যার হাতেই থাকুক, মদত পেয়েছে জঙ্গিরা। বিদেশ থেকে আসা অনুদানের অর্থ জঙ্গি পুষতে ব্যবহার করার অভিযোগে IMF-এর ধূসর তালিকায় অন্তর্ভুক্ত হয়েছিল পাকিস্তান। শুধু শুধরায়নি ওদেশ। ভারতীয় সেনার অপারেশন সিন্দুর নিশ্চিহ্ন করে দিয়েছে পাক মদতপুষ্ট একের পর এক জঙ্গি ঘাঁটি। জঙ্গি পোশাকি বন্ধ করবে পাকিস্তান? ক্ষমতার লক্ষ্যে যাদের জঙ্গি পোশাক, ক্ষমতা থাকলে যারা থাকে দেশে, ক্ষমতা হারালে যারা পালায় বিদেশে, তারা কি আদৌ ভাবে দেশের কথা? প্রশ্ন আছে পাক নাগরিকদের মনেই। পাকিস্তান নিশ্চিহ্ন না হলে কি থেকেই যাবে পাক সন্ত্রাসবাদ? থেকেই যাচ্ছে প্রশ্নটা। ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা নিউজ।